আপনারাও আমার মতন এই সেম ভুলটা করছেন না তো? যদি করে থাকেন তাহলে আপনার ভিডিওতে কখনোই আর ভিউ আসবে না। ভিউ আনতে হলে অবশ্যই আপনাকে এই ভুলটা সংশোধন করতে হবে। এই ভুলটা যদি আপনাকে দেখতে হয় যে কোন ভুলটা আপনি করছেন, তাহলে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু কারো থেকে শুনে কোনো কথা বলি না, যে এই কথাটা অমুক জায়গা থেকে শুনছি, শুনে আপনাদেরকে বলতেছি। আমার সাথে যেটা ঘটে আমি কিন্তু সেই বিষয়ে আলোচনা করি, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি। তো এই যে ভুলটা, এই যে ভুলটার কারণে ভিউ আসতেছে না, এই বিষয়ে আজকে কথা বলবো। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভুলটা সংশোধন করতে পারে। এই সেম ভুলটা কিন্তু আমি করছি প্রায় 2টা মাস। আমার একটা ভিডিও ফেসবুক পাবলিশ করে নাই। কিসের জন্য জানেন? কারণ এই ভুলটা আমি করছি। যতক্ষণ না আমি এই ভুলটা সংশোধন করছি, ততক্ষণ আমার একটা ভিডিও ফেসবুক পাবলিশ করে নাই। কিন্তু বর্তমানে কিন্তু আমি ওই ভুলটা সংশোধন করার পরে ফেসবুক কিন্তু এখন আমার ভিডিও পাবলিশ করতেছে, অন্যদের কাছে পৌঁছে দিতেছে, আমার ভিডিওতেও ভিউ আসতেছে। তো আপনাদের ভিডিওতেও ভিউ আসবে, আপনারা যদি এটা সংশোধন করে নেন। তো আশা করি আমার ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। আমি দেখাবো এখন আপনাদের যে কোন ভুলটার কারণে আপনারা এখনও আপনাদের ভিডিওতে ভিউ আনতে পারতেছেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা। কোন সেটিংয়ের কারণে আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না, কোন সেটিংয়ের কারণে আমাদের আইডিটাকে আমরা ডাউন করে ফেলছি, কোন সেটিংয়ের কারণে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন, এই বিষয়ে আজকে আলোচনা করতেছি। তো এই সেটিংটা যদি দেখতে হয় তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ আপনি যদি এই ভিডিও দেখার মাঝে টেনে দেন, তাহলে কিন্তু ওই টানের মাঝখানে আপনার এই সেটিংটা ভাড়ায় যেতে পারে, আপনি আর দেখতে পারবেন না। পরে বলবেন কি ভাই আপনি মিথ্যা কথা বলছেন, আপনি কোনো সেটিং দেখেন নাই। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আর যে সেটিংটা আমি দেখাবো ওই সেটিংটার সাথে সাথেই চেঞ্জ করে দিবেন, তাহলেই কিন্তু আপনার আইডিতে আগের মতো ভিউ আসতে শুরু করবে, আপনার রিচ ডাউন হবে না, রিচ আরও বাড়তে থাকবে। তারপর হচ্ছে আপনার ভিডিও সবার কাছে পাবলিশ করবে ফেসবুক। তো আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাইতেছি। তো এর জন্য আপনি চলে আসবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, অফিসিয়াল অ্যাপসটা অন করে নেবেন। অন করার পরে আপনি এখান থেকে এই যে অপশনটা দেখতেছেন, যে সেই ড্যাশবোর্ডের যে অপশনটা দেখতেছেন, এই অপশনটা যদি আপনার এখানে থাকে তাহলে আপনি এখান থেকে ঢুকবেন। ঢোকার পরে দেখেন আমার কিন্তু সব কিছু ডাউন হয়ে গেছিলো, আমার কিন্তু আবার বাড়তেছে। ঠিক আছে, এখান থেকে চলে যাবেন, আপনি আপনার এই অপশনটাতে যাবেন। এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন একটা পেজ আসছে, এখান থেকে আবারও এইটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় হচ্ছে আপনার যে ভুলটা আপনি করছেন, যার কারণে আপনার আইডিতে কোনো ভিউ নাই, আপনার কোনো ভিডিওতে কোনো ভিউ নাই, আপনার ভিডিও পাবলিশ হচ্ছে না, অন্যদের কাছে পৌঁছাইতেছে না, অন্যরা দেখতে পারতেছে না, অন্যরা লাইক কমেন্ট করতে পারতেছে না, সেইটা কিন্তু এইখানেই আছে। তো আপনারা দেখেন, আমি দেখাইতেছি। এই যে অপশনটা দেখতেছেন, এই যে রিচ মোর প্রোফাইল, এই যে অপশনটা দেখতেছেন, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে 3টে অপশন নিয়ে আসছে। এই যে তিনটে অপশন, আমরা কিন্তু এই আপডেটটা আসার পর অনেকে মনে করছিলাম এই যে নিচে দ্বিতীয় যে অপশনটা দেখতেছি আমরা, এটা যদি আমরা অন করি, এই যে ম্যাক্সিমাম মাই আর্নিংস, আমরা যদি এটা অন করে দিই তাহলে আমাদের এখান থেকে ফেসবুক কম বেশি কিছু একটা আর্নিং দিবে। কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই যে আমরা এইটা অন করার পর থেকে কিন্তু আমাদের আইডিতে কোনো ভিডিওতে ভিউ আসতেছে না। আমরা ছবি আপলোড করলে ছবিও মানুষের কাছে পাবলিশ হচ্ছে না, ছবিতেও কোনো রিচ পাচ্ছি না আমরা। কিন্তু এটা আমরা কিন্তু অনেকেই খেয়াল করিনি এখন পর্যন্ত। তো আমরা এটা খেয়াল না করার কারণে কিন্তু আমাদের আইডিতে কোনো ভিডিওতে কোনো ভিউয়ার নাই, ছবিতে কোনো রিচ নাই, ছবিতে কোনো লাইক কমেন্টও পড়তেছে না, দুইটা একটা এর বেশি না। তো আপনারা যারা এটা করে রাখছেন, ভুলটা কিন্তু এটাই, আপনারা যারা এটা অন করছেন তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যা থেকে বের হতে হলে আপনাকে এই উপরে এই যে রিচ মোর প্রোফাইল, আপনারা যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার আইডিটা আগের মতো হয়ে যাবে। আপনার ভিডিও যদি আপলোড করেন তাহলে সেটা পাবলিশ হবে, ফেসবুক পাবলিশ করবে। ছবি আপলোড করলে ছবিটাও কিন্তু ফেসবুক পাবলিশ করবে, রিচ বাড়াবে।
তো আপনারা এখান থেকে আর্নিং পাবেন। কে বলছে এখান থেকে আর্নিং দেবে না? এখান থেকে অবশ্যই আপনারা আর্নিং পাবেন। তো আর্নিং পাবেন, কিন্তু দেখা যাচ্ছে একটু কম। কিন্তু আপনার আইডিটা যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনারা এটা অন করে দিবেন। এটা যদি অন না করেন, কারণ নতুন অবস্থায় আপনার দরকার রিচ বাড়ানো, আপনার আইডির ইয়াটা ভালো রাখার জন্য, গ্রোথটা ভালো রাখার জন্য। তো আপনি যদি আইডির গ্রোথটা ভালো রাখেন, আপনার আইডি যদি সব কিছুই ভালো থাকে, আপনার রিচ, এঙ্গেজমেন্ট যদি ভিউ টিউ সব কিছুই থাকে, তা আপনাকে ফেসবুক আর্নিং দিতে বাধ্য। এখান থেকে আমি আর্নিং পাচ্ছি, তাহলে আপনি পাবেন না কেন? অবশ্যই পাবেন। তো আপনারা এই অপশনটা অবশ্যই অন করে দিবেন। এই অপশনটাই, এই যে নীল টিকমার্ক দেখতেছেন, এই টিকমার্কটা অন করে দিবেন। তাহলেই আপনার আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই ছিল সেটিংটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরা দেখে এটা ঠিক করে নিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।